হ্যালো ডিজাইনার ভাইরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ফাইনালি আমি সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম, যেখানে ডাইনিং টেবিলের ভেক্টোরিয়া পাওয়া ড্রয়িং থেকে শুরু করে টুলপাত এবং এক্সপোর্ট পর্যন্ত সকল বিষয় সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে অবশ্যই আমার সাথে থাকবেন। ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই, ভাই আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, জাস্ট আপনাদের রিকোয়েস্টের জন্য ভিডিওটা নিয়ে আসা। সুতরাং সকল বিষয় আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে বলতে পারবো না। আপনারা আপনাদের যেইটুক প্রয়োজন সেইটুক অবশ্যই ভিডিও থেকে ক্যাচ করে নেবেন। মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জেডি প্রিন্ট সফটওয়্যারটি ওপেন করে নেবেন। সবার সুবিধার কারণে আমি এখানে 2D যে ডিজাইন রয়েছে সেটি ড্রয়িং করে রাখছি। নতুন করে ড্রয়িং করার প্রয়োজন নেই, কারণ আমি জানি আপনারা যারা জেডি প্রিন্ট সফটওয়্যারটি চালান তারা অবশ্যই 2D ড্রয়িং করতে পারেন। প্রথমে এটিকে আমাদের 3D মডেলে নিয়ে যেতে হবে। তো 3D মডেলে নিয়ে যাওয়ার আগে এই ডিজাইনের যে মেজারমেন্ট আছে সেটি একটু আপনাদেরকে জানিয়ে দিই। এটা আমি ডিজাইনটা করেছি আমার কাস্টমারের যে পাওয়ার মাপ ছিল সেই মাপ অনুযায়ী। আপনারাও ভিন্ন ভিন্ন মাপে করে নেবেন আপনাদের কাস্টমারের প্রয়োজন অনুযায়ী। তো যে মাপটা আছে সে মাপটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে এখানে রুইতন যে শেপটা আছে এটাকে সিলেক্ট করে আমি যদি স্কেলে যাই, স্কেলে গেলে দেখতে পাচ্ছেন এক্স হচ্ছে 96.84 এবং ওয়াই হচ্ছে 243.2। সুতরাং এখানে 97 এবং এখানে 243। এই ছিল এই ড্রয়িং এর মাপ। তো এটাকে আমরা এখন 3D মডেলে নিয়ে যাব। প্রথমে এটাকে আমাদের 3D মডেল দিতে হবে। 3D মডেল দেওয়ার জন্য দেখছেন যেখানে রুইতন শেপটি আছে এটাকে সিলেক্ট করে মডেলে চলে যাব। মডেল থেকে নিউ মডেল থেকে এখানে 1টাকে কেটে দিয়ে জাস্ট আপনারা 5 দিয়ে দিবেন। 5 দিলে হবে কি, যাদের কম্পিউটারের কনফিগারেশন লো তাদের জন্য এখানে ভালো হবে, পিসিটা হ্যাং করবে না কিংবা লেগ করবে না। তো 5 দেওয়ার পর ওকে করে দেবেন। এই যে 3D মডেলের এখানে কোনো কাজ করার পূর্বে আপনারা এখান থেকে অপশন দেখতে পাচ্ছেন। এই যে অপশনে একটা ক্লিক করবেন, এরপরে সবার নিচে চলে আসবেন। এখানে আসার পরে এই যে এখানে দেখছেন আন্ডু টাইম, এটাকে আপনারা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিলে হবে কি, যদি এটা আপনারা স্মুথ করতে চান তাহলে অনেক সময় আন্ডু রিডু করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে এখানে আন্ডু রিডু টাইমটা বাড়িয়ে দিলে আপনাদের জন্য সুবিধা হবে। এরপরে এখানে যে পেজটি আছে ব্ল্যাক পেজ, এখানে একটা রাইট ক্লিক করবে, তাহলে ওই আন্ডু টাইমটা এখানে নিয়ে নেবে। এরপরে আমাদেরকে এটা ডিপ সেটআপ দিতে হবে। ডিপ সেটআপ দেওয়ার জন্য এখান থেকে চলে যাবেন স্কল্প, এখানে দেখতে পাচ্ছেন স্কল্প থেকে রেজিয়ন রিলিফে আসার পরে এখানে সিম্পলি এভাবে থাকবে। এখান থেকে আপনারা ডিপ সেটআপটা দিয়ে নেবেন। এখানে দেখছেন ফ্রি হাইট 45 ডিগ্রি অ্যাঙ্গেলই থাকবে। এরপরে এখানে আপনারা রিয়েল হাইট দিয়ে দিবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আমি এখানে 20 মিলি দিয়ে দিচ্ছি। এটা কম বেশি করা যায়, সমস্যা নেই। 20 মিলি দেওয়ার পরে জাস্ট এখানে আমরা 3D মডেলের ভিতরে একটা ক্লিক করে দেব। দেখছেন সুন্দরভাবে ডিপটা কিন্তু নিয়ে নিছে। ভাই এটা একদম ইজি, বুঝছেন? আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি, আপনারা দেখবেন এবং শেষে বলবেন আসলে এটা কত সহজ, কিন্তু আসলে না জানলে সেটা অবশ্যই কঠিন মনে হয়। দেখেন সুন্দরভাবে এখানে ডিপ সেটআপটা কিন্তু নিয়ে নিছে। ব্যাস, এরপরে আমাদেরকে কি করতে হবে, এটাকে কার্ভ করে নিতে হবে। এই যে ড্রয়িংটাকে কার্ভ করে নিতে হবে, যার কারণে আবার আমরা 2D ভিউ চলে যাব। 2D ভিউ আসার পরে সুন্দরভাবে এটাকে আমরা কার্ভ করব, যার কারণে